আসসালামু আলাইকুম ভাই, একটা ম্যাচেস দেন তো। ম্যাচেস লাগবে আপনার, দাঁড়ান দিচ্ছি। লেন। কিরে, মসজিদের ইমাম ম্যাচিস লিয়া কি করবে? সিগারেট খাওয়া ধরলো নাকি? শোন, সিগারেট সবাই খায়, কেউ ওপেনে আর কেউ গোপনে। তোর কথায় আমিও একমত। খাই তো লোকের বাড়িতে, সংসার নাই, রান্না বান্না নাই, ওই ম্যাচিস লিয়া কি করে? এলাকার মানুষকে জ্ঞান দিয়ে আমাদের বাবা মার কাছে আমরাকে খারাপ করে ইনি দেখি নিজেই সিগারেট খায়। তুই ঠিক বলেছিস। আর ম্যাচেস যদি দরকারি হতো তাহলে ওই মসজিদের দিকে যেত, ও আবার বাগানের দিকে কেনে গেল। চল, ওকে আজকে হাতে নাতে ধরবো। হ্যাঁ চ। এই মসজিদের ইমাম দাঁড়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইমাম, আপনার কাছে ম্যাচিস আছে? দেন তো, সিগারেটটা একটু ধরাবো। ম্যাচিস আছে, কিন্তু সিগারেট ধরা যাবে না। আপনি সিগারেট খান না তো বাগান কি হতে ম্যাচিস রেখেছেন? গাঁজা খেতে? আস্তাগফিরুল্লাহ, আপনি কি বলছেন? এত সাধু সাজিয়েন না, আপনার ব্যাপারে সবারই ধারণা হয়ে গেছে। মানুষের কাছে ভালো হয়ে থাকেন আর তলে তলে সব খান। আপনাকে আমরা সবাই ভালো ভাবতাম, কিন্তু আপনি আজকে এটা প্রমাণ করে দিলেন যে মাথায় টুপি দিলেও ভালো হওয়া যায় না। আমাকে আপনারা ভুল বুঝছেন। কে ভুল বুঝছে? তাইলে আপনার কাছে ম্যাচিস সব সময় থাকে কেন? সবসময় ম্যাচেস কেন থাকে জানেন? পাপের ভয়। পাপের ভয়ে মানে? হ্যাঁ, পাপের ভয়। যখন আমি বুঝতে পারি কোনো পাপ কাজে লিপ্ত হচ্ছি, তখন এই ম্যাচিসটা ধরি, আগুন অনুভব করি, যাতে করে আমি বুঝতে পারি জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। এই পৃথিবীর আগুনই তো বিশাল ভয়ঙ্কর, না জানি জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর হবে। এই ম্যাচিসের আগুনের তাপই সহ্য করতে পারি না। যদি আমাকে জাহান্নামের আগুনে ফেলিয়ে দেয়, আমি ওই তাপ সহ্য করব কি করে? এবার বুঝতে পারছেন এই ম্যাচিসটা সবসময় কেনে আমার কাছে থাকেন। আপনারা না জানে না বুঝে আমাকে মিথ্যা অপবাদ দিলেন। হুজুর, আমরাকে সব মাফ করে দেন। মাফ করার মালিক আমি লাই, মাফ করার মালিক আল্লাহ।